আজ রাত 12টায় পে স্কেলের গেজেট প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা। শতভাগ পেনশন সুবিধা সহ পূর্ণাঙ্গ তালিকা তুলে ধরবেন। বিস্তারিত ভিডিওতে জানুন। আজ রাত 12টায় চূড়ান্ত গেজেট প্রকাশ। প্রবল আন্দোলনের চাপে প্রধান উপদেষ্টার নেতৃত্বে শতভাগ পেনশন সুবিধা সহ গেজেট প্রকাশের নির্দেশ। অর্থ উপদেষ্টা এই বিষয়ে যা বললেন, তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ হলো। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, ইতিমধ্যে অর্থ উপদেষ্টা বলেছেন বাংলাদেশের আর্থিক রিজার্ভ প্রায় ৩৫ বিলিয়ন ডলারের উপরে রয়েছে, যার ফলে নির্বাচনের আগেই গ্যাজেট প্রকাশ করে বেতন বৃদ্ধি করা হলে সরকারের উপর কোনো নতুন চাপ সৃষ্টি হবে না। যেহেতু আংশিক বেতন বৃদ্ধি করা হচ্ছে এবং সর্বনিম্ন বেতন 18,000 টাকা নির্ধারণ করা হয়েছে, তাই কোনোভাবেই এটি সরকারের আর্থিক অবস্থানকে ভঙ্গুর করবে না। যার ফলস্বরূপ ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বেতন বৃদ্ধির গ্যাজেট প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করেন তারা। তারিখ অনুযায়ী আজ রাত 12টার মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে। এতে করে সরকারি চাকরিজীবীদের যত ধরনের আর্থিক সমস্যা ছিল সকল সমস্যার সমাধান হবে। তবে প্রধান উপদেষ্টা বলেন, যেহেতু আগামী বাজেট পর্যন্ত মূল বেসিক 18,000 টাকা নির্ধারণ করা হচ্ছে, তাই পেনশন সুবিধা বিষয়টি এই সরকারের আমল থেকেই কার্যকর করতে চাই। কেননা যদি এই সরকার আমল থেকে পেনশন সুবিধা বৃদ্ধি করা হয় তাহলে পূর্ণাঙ্গ বাজেট আসার পূর্বে পর্যন্ত যারা অবসরে যাবেন তারা শতভাগ পেনশন সুবিধার আওতায় আসবেন। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, এই বিষয়টি দ্বিমত পোষণ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই সরকারের আমলেই পেনশন সুবিধা বৃদ্ধি করার বিষয়টি সম্পূর্ণ যৌক্তিক, কিন্তু কোনোভাবেই শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধি করা সম্ভব নয়। যদিও বাজেট দেওয়া সম্ভব, তবে এই বিষয়টির বিপক্ষে অনেকে যাবেন, কেননা পরবর্তী দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটতে পারে। তাই পেনশন সুবিধা বর্তমান সময়ে 45% থাকায় সেটাকে বৃদ্ধি করে সরাসরি 70 থেকে 80% পর্যন্ত রাখা যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে। তারপরও এই বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনায় রেখে কার্যকর করা প্রয়োজন। তবে আজ যেহেতু রাত 12টার মধ্যেই গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই কোনোভাবেই আর সময় বিলম্ব না করে রাতের মধ্যে গ্যাজেট প্রকাশের নতুন সিদ্ধান্তে পৌঁছাতে চাচ্ছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ও পে কমিশনের মাঝে আজ সকাল 9টায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের আন্দোলনের বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়। কিভাবে আন্দোলন করতেছেন এবং তাদের দাবির ন্যায্যতা কতটুকু, এছাড়াও বেতন বৃদ্ধি করা হলে কীরূপ প্রভাব পড়বে কিনা, এই বিষয়গুলোর প্রভাব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ইতিমধ্যে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়কে কড়া নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আজকের মধ্যে গ্যাজেট প্রকাশ করতে হবে, তাই যত দ্রুত সম্ভব পেনশন সুবিধার বিষয়টি সামনে রেখে সর্বনিম্ন বেতন 18,000 টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়ে গ্যাজেট প্রকাশ করতে হবে। তবে পে কমিশন বলেন, রিপোর্ট পর্যালোচনা কমিটি আমাদের হাতে প্রতিবেদন জমা দেওয়ার পরেই আমরা এই বিষয়টি নিয়ে কাজ করতে পারবো। যার ফলে রিপোর্ট পর্যালোচনা কমিটিকে প্রধান উপদেষ্টা বলেছেন আজকের মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে এবং সেটা অবশ্যই বিকেল 4টার মধ্যেই। যার ফলস্বরূপ শেষ পর্যন্ত বিকেল 4 ঘটিকায় রিপোর্ট জমা প্রদানে প্রতিশ্রুতি দেয় পর্যালোচনা কমিটি এবং তারা বিশেষ কিছু বিষয় সংশোধন আনায় বিষয়টিও অবগত করেছেন। তারা বলে, নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য কিছুটা সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে এবং চাকরিজীবীরা এই সরকারের আমলের বেতনকেই নেতিবাচক হিসেবে তুলে ধরতে পারেন না। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তীতে নতুন কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, এদিকে সরকারি চাকরিজীবীরা কঠোর আন্দোলনের মাধ্যমে তাদের দাবি দেওয়াগুলো জানিয়ে আসছেন। তাদের ভাষ্যমতে যদি এই সরকার কোনোভাবেই বেতন বৃদ্ধি করতে সক্ষম না হয় তাহলে এটা পরবর্তী নির্বাচিত সরকারের কাছে তালবাহনা নতুন রূপে তৈরি হবে, যার ফলে আগামী রবিবার এবং সোমবার কঠোরতম কর্মসূচির মাধ্যমে বেতন বৃদ্ধির জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তারা কর্মসূচি ডাক দিয়েছেন এবং আজও
কর্মসূচি চলমান রয়েছে। তবে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সিদ্ধান্ত মোতাবেক আগামী রবিবার পর্যন্ত বেতন বৃদ্ধির জন্য অপেক্ষা করতে হবে না। যেহেতু নতুন সিদ্ধান্ত আসতে যাচ্ছে, তাই আশা করা যাচ্ছে আজ রাত 12টার মধ্যে প্রধান উপদেষ্টা নিজে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে গেজেট প্রকাশ করবেন। তো বন্ধুরা, ইতিমধ্যেই প্রতিবাদ সমাবেশ সংহত জানিয়ে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি সহ 35টিরও বেশি সংগঠনের নেতৃবৃন্দর বক্তব্য রাখেন। বর্তমান বাজার পরিস্থিতিতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে উল্লেখ করেন তারা। এই আন্দোলনকে অস্থির রক্ষার লড়াই বলে অভিহিত করেন। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, কর্মসূচি অনুযায়ী দাবি আদায়ের 1 থেকে 3 ফেব্রুয়ারি প্রতিদিন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত নিজ নিজ দপ্তরের সামনে 2 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করা হবে। এই সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে 6 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনা অভিভবনে বিক্ষোভ মিছিল করার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন ঐক্য পরিষদ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমাদের এই চ্যানেলে পেয়ে যান। তাই সকলকে আবারও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং আমাদের সকল ভিডিওগুলো নিয়মিতভাবে দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।